নমস্কার বন্ধুরা, কার কার নিরামিষ তরকারি খেতে ভালো লাগে বলো তো? আজ তাহলে নিরামিষের একটা পদ তোমাদের সাথে শেয়ার করি। জানোই তো, নিরামিষ খেতে ভালোই লাগে যদি নিরামিষে পড়ে বেশ ভালো করে সব জিনিসপত্র মশলাপাতি, তাহলে ঘি গরম মশলা তো মাস্ট। নিরামিষ মানেই তাই। তাহলে কিন্তু তরকারির স্বাদ অটোমেটিকই বেড়ে যাবে। আজ করেছিলাম পটল দিয়ে মুগের ডাল। তার জন্য ঘি নিলাম, তার মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দাও। পটলগুলো ভেজে রাখবে। তারপরে মশলার মধ্যে টমেটো কাঁচা লঙ্কাই দিলাম আর আদা, তিনটে জিনিসকে পেস্ট করে কড়াই দিয়ে দাও। দেওয়ার পর কষাতে কষাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দাও, যে যেমন ঝাল খাবে সেরম দাও। একটু জিরে গুঁড়ো এক চামচ মতো, এক চামচ মতো ধনে গুঁড়ো, সবটা দিয়ে একদম মশলাকে পটল দিয়ে কষাতে থাকো। আর এটা রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। আর তারপর একটু সামান্য হলুদ দিলাম। দেওয়ার পর এইবার আবারও করলাম নাড়াচাড়া। করতে করাতে পরিমাণ মতো নুন দিতে কিন্তু ভুলো না। এখানেও নাও দিলে এখন না দেওয়াই ভালো। তেলে দিলে এই সময় অনেক সময় দেখবে মশলাটা চট করে তলায় আটকে যায় নুনটা দিলে। সেজন্য না আমি অ্যাভয়েড করি এই সময়টা না দিতে নুনটা। তারপরে দেখো এইভাবেই কষে উঠলো। আর মুগের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপরেতে মুগের ডালটা একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু ভালো হয়। একবারই নিরামিষ আমি জানি তোমরা জানো, তাও তোমাদের সাথে করলাম শেয়ার। নিরামিষটা এই তরকারিটা খেতে আমার এবং বাড়ির সদস্যদের খুব ভালো লেগেছিল। পরে দেখলাম ডালটা ঢালার পর একটু নুন কম, তাই পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পর করলাম নাড়াচাড়া। এবার তো পালা ঘি আর গরম মশলা দেওয়ার, কারণ এই দুটো জিনিস না দিলে নিরামিষ তরকারির স্বাদই আসবে না। তাই জন্য আর দেখো ডাল পটল দিয়ে করছি, একটু মিষ্টি মিষ্টি না হলে কি নিরামিষে ভালো লাগে বলো? তাই সামান্য একটু গুড় দিয়ে দিলাম, জানো তোমরা চিনিও দিতে পারো। এভাবেই এই পটল দিয়ে মুগের ডালটা খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল। তাই ঘি দিয়ে দিলাম শেষে, নামিয়ে নিলাম। এবার সকলেই সদস্যরা খেয়েছিল, খেয়ে বলল খুব ভালো হয়েছে। তাই আমার বন্ধুদের সাথে করলাম শেয়ার। তোমরা জানিও আর বানিও। টাটা।